আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের 2 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন রুশো। তারপরে দেখো 2 নাম্বার ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। 3 নাম্বার দেখো আমি রাষ্ট্র এ কথাটি বলেছেন চতুর্দশ লুই। তারপরে দেখো 4 নাম্বার ব্রান্স উইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1792 সালের 25শে জুলাই। তারপরে 5 নাম্বার দেখো রোবোস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। তারপরে দেখো 6 নাম্বার নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দেখো সি নাম্বার ইংল্যান্ডের বিরুদ্ধে। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার 1805 সালে 21শে অক্টোবর সংগঠিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল নেপোলিয়ান। দেখো এ নাম্বার। আচ্ছা, 9 নাম্বার দেখো 1807 সালে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন। রাজা ষষ্ঠ চার্লস ছিলেন স্পেনের রাজা। তারপরে দেখো নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 সালের 5ই মে। তারপরে দেখো 2-1 নাম্বার ইন্টেন্ডেন্ট কারা। ইন্টেন্ডেন্ট কারা। দেখো 53 পেজের 12 নাম্বার কোশ্চেন। এখান থেকে দেখে নাও ইন্টেন্ডেন্ট কাদের বলে, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 2 নাম্বার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন কে। দেখো 2-এর এই 2 নাম্বারের উত্তর হবে ভলতেয়ার। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন ভলতেয়ার। 3 নাম্বার দেখো থার্ড এস্টেট বলতে কি বোঝো। দেখো 53 পেজে 16 নাম্বার কোশ্চেন। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে সমাজে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট বলতে বোঝাতে যাজক ও অভিজাত ছাড়াও সমাজের সমস্ত সাধারণ প্রজাদের বোঝায়। সমস্ত সাধারণ প্রজাদের বোঝায়। এই সম্প্রদায়ের মধ্যে ছিল বুর্জোয়া বা মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, সাকুলেত ইত্যাদি। তারপরে দেখো 4 নাম্বার কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন। 1804 সালে। 5 নাম্বার দেখো টিলজিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। দেখো 1807 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলজিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে দেখো 6 নাম্বার ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কী কী ছিল। দেখো 58 পেজের 80 নাম্বার কোশ্চেন। ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ ছিল, এগুলি হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তারপর দেখো 3-1 নাম্বার ফিজিওক্র্যাটস কাদের বলা হতো। 54 পেজের 31 নাম্বার কোশ্চেন। দেখো ফিজিওক্র্যাটস কাদের বলা হতো, এই পর্যন্ত বলবে। 2 নাম্বার দেখো কিভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। দেখো 48 পেজে পেয়ে যাবে সন্ত্রাসের ভয়াবহতা আলোচনা করবে, দিয়ে অবসানটা লিখে দেবে এই পর্যন্ত। তারপরে দেখো 3 নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি। দেখো মহাদেশীয় অবরোধ এই পর্যন্ত বলবে, এখান থেকে দেখে নাও। পেজ নাম্বার 89 পেজে পেয়ে যাবে 14 নাম্বার কোশ্চেনে। তারপর দেখো 4 নম্বর কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল। 98 পেজের 26 নাম্বার কোশ্চেন। দেখো কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 5 নাম্বার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো। 102 পেজে 66 নাম্বার কোশ্চেন। দেখো পোড়ামাটি নীতি, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 4-1 নাম্বার টিকা লেখো টেনিস কোর্টের শপথ। 43 পেজে 16 নাম্বার কোশ্চেন টেনিস কোর্টের শপথ, এখান থেকে লিখবে। তারপরে দেখো এদিকে শপথ দেওয়া আছে। তারপরে দেখো ফলাফল। তারপরে দেখো 2 নাম্বার বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। দেখো 44 পেজে 18 নাম্বার কোশ্চেন বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন। দেখো গুরুত্ব এই পাশে দেখো আরও আছে, এই পর্যন্ত। 3 নম্বর দেখো নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। দেখো পেজ নাম্বার 79 পেজের 6 নাম্বার কোশ্চেন।
6 নাম্বার না, এটা 8 নাম্বার কোশ্চেন। দেখো, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত, এটা লিখবে। তারপরে দেখো 5-এর 1 নাম্বার, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কিরূপ ছিল আলোচনা করো। দেখো 39 পেজের 4 নাম্বার কোশ্চেন। দেখো, প্রথম সম্প্রদায়, তারপরে দেখো দ্বিতীয় সম্প্রদায়, তারপরে দেখো তৃতীয় সম্প্রদায়, তারপরে দেখো 2 নাম্বার, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো। পেজ নাম্বার 74, 1 নাম্বার কোশ্চেন। দেখো, এখান থেকে লিখবে ভূমিকা নেপোলিয়নের বাল্য জীবন, তারপর দেখো নেপোলিয়নের উত্থানের সূচনা প্রথম পর্যায়, এগুলো সবই লিখবে। তারপর দেখো সাফল্য, তারপরে দেখো দ্বিতীয় পর্যায়, তারপরে দেখো তৃতীয় পর্যায়, দিয়ে মূল্যায়ন এখানেই শেষ।